আপনার মোবাইল কবে হারিয়েছিল? হারিয়েছিল 23 সালে 31 ডিসেম্বরে 31 ডিসেম্বর 2023। 2023 ফিরে পেয়েছেন? হ্যাঁ, কোন থানায়? হরিপাল থানায়। এটা হরিপাল থানার সাফল্য মনে করছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। কি মোবাইল ছিল আপনার? ভিভো V15। সেই মোবাইলটাই পেয়েছেন তো? হ্যাঁ, সেটাই। কী নাম আপনার? সৌমেন ঘোষ। আমাদের হারিয়েছিল প্রায় 7 মাস আগে। 7 মাস আগে। কোন থানায়? আমাদের হরিপাল থানা। হরিপাল থানা থেকে হরিপাল থানা পুলিশের সাফল্য মনে করছেন? হ্যাঁ, হরিপাল থানা ভালোই সাপ্লাইয়ের। খুব ভালো লাগলো আমার এটা মোবাইলটা ফিরে পেয়ে। কী নাম আপনার? এটা আমার অশোক সাবুই। কি ফোন ছিল? ভিভো। ভিভো। আজ হাতে পেয়েছেন, সেই ফোনটাই পেয়েছেন তো? হ্যাঁ, সেই ফোনটাই থাকতো। হরিপাল থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় মোবাইল ফোন হারিয়ে যায়। হরিপাল থানার দ্বারস্থ হয় সেই ফোন উদ্ধারের জন্য। তারা জিডি অর্থাৎ জেনারেল ডায়েরি করে হরিপাল থানায় বিভিন্ন সময় হরিপাল থানা অভিযান চালিয়ে প্রায় 200টি ফোন উদ্ধার করে ফোনের প্রকৃত গ্রাহক অর্থাৎ মালিকের হাতে তুলে দিলেন। এছাড়া হরিপাল থানার সাইবার সেলের পক্ষ থেকে সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন 3 ব্যক্তি, প্রায় 1 লক্ষ টাকারও বেশি। তাদের হাতে এই নগদ টাকা ফিরিয়ে দিলেন হরিপাল থানার সাইবার সেল। এই ফোন উদ্ধার এবং প্রতারণার শিকার হয়েছিলেন তাদের উদ্ধার করে দেওয়া আর্থিক নগদ তাদের সার্বিক সাফল্য বলে মনে করছেন হরিপাল থানা। কি বলছিলেন সাংবাদিক সম্মেলন করে আমরা শোনাবো, দেখুন বিস্তারিত। পুলিশ আধিকারিকরা কি বলছেন আমরা শোনাবো। সাংবাদিক সম্মেলন হচ্ছে। আজকে আমরা এখানে হুগলি গ্রামীণ জেলা পুলিশের একটি প্রকল্প আছে ফিরে পাওয়া। তো তার আওতায় আমরা আজকে হরিপাল থানায় মোট 52টি মোবাইল যেটি বিভিন্ন সময় হারিয়ে গিয়েছিল সেগুলি উপভোক্তাদের হাতে তুলে দিতে পেরেছি। এবং তার সঙ্গে আমরা সাইবার ক্রাইম পোর্টালের থ্রু দিয়ে এখানে প্রায় 1,36,138 টাকা আজকে আমরা 3 জন বেনিফিশিয়ারিকে দেখেছি, যাদের হাতে আমরা এই ফিরে পাওয়া অর্থটি আমরা তাদেরকে প্রদান করতে পারছি আজকে। তো এই জন্য আজকে আপনাদের এখানে আমরা দেখে এটা আমরা ব্রিফ করলাম। ইন্ডিভিজুয়ালি কত অ্যামাউন্ট পাওয়া গেছে সাইবার ক্রাইমে একজন পেয়েছেন ৭৯,৯৯৯, আরেকজন পেয়েছেন ৪৫,০০০, আরেকজন পেয়েছেন ১১,১৩৯। এবং এটি কিন্তু পুরোটাই করা হয়েছে আমাদের এখানে সাইবার পিস হেল্প ডেস্ক আছে। ওই হেল্প ডেস্কের সঙ্গে যে আমাদের অফিসার কনস্টেবল যারা আছেন তারাই কিন্তু নিজেদের একক প্রচেষ্টায় এটি করেছেন। কতজনকে গ্রেফতার করা হয়েছে? এটার জিডি হয়েছে, জিডির বেসিসে রিকভারি হয়েছে, এটার উপরে কোনো এফআইআর হয়নি। এটার আমরা প্রাথমিকভাবে এটার টাকাগুলো এখানে ফেরত দিয়েছি। এর পরের দিকে যদি এখানে থেকে পাওয়া যায় এখানে থেকে আমরা যারা দিয়েছে কোনো টাকাটা যাদের থেকে রিকভার করেছে তাদের টাকাটা অ্যাকচুয়ালি নিয়ম যেটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় বলেও থাকি, যদি কোনো জায়গাতে সাইবার ক্রাইম ফ্রড হয় তাহলে আপনারা সঙ্গে সঙ্গে নিকটবর্তী আমাদের থানা হেল্প ডেস্কে বা কামারকুণ্ডু সাইবার থানায় যাবেন এবং সেখানে গিয়ে এনসিআরপি পোর্টালে একটা অভিযোগ করতে হয়। যদি চিট হওয়ার প্রায় একদিনের মধ্যেই যদি এটা কেউ এই এনসিআরপি পোর্টালে যদি আমরা অভিযোগ নথিভুক্ত করতে পারি তাহলে ওই চিটের অ্যামাউন্টের টাকা যেখানে যেখানে গেছে সেখান থেকে কিন্তু অটোমেটিক সেই টাকা সেই অ্যাকাউন্টে লিয়েন হয়ে যায়। এরপরে আমরা জানতে পারলে তাহলে সেখানে থেকে কোর্ট অর্ডার করাই এবং তারপর বিভিন্ন প্রসেস আছে, তার মাধ্যমে যে টাকাগুলো বিভিন্ন অ্যাকাউন্টে হোল্ড আছে সেগুলোই ব্যাংকের থ্রু দিয়ে এই বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে যার থেকে হারিয়ে গেছে তার অ্যাকাউন্টে ফেরত আসে। প্রতারকদের কি ধরা গেছে? এখনো পর্যন্ত আমরা টাকাটা ফেরত দিয়েছি। প্রতারকদের ব্যাপারে আমাদের খোঁজ খবর চলছে, আমাদের কিছু লিড পেলে তখন অ্যাকশন নেওয়া হবে। আজকে যে মোবাইল উদ্ধার হয়েছে কতদিনের সাফল্য? আজকে যে মোবাইল উদ্ধার হলো 52টা, এর আগেও আমরা মোবাইল উদ্ধার করেছি এই 2025 সালে, তখন প্রায় 37টার মতো মোবাইল রিকভারি হয়েছে। তো 2025 সালে এখনো পর্যন্ত 89টি মোবাইল আমরা দিতে পেরেছি। এর আগে 2024 সালে আমাদের 250-এর উপর মোবাইল আমরা রিকভারি করতে পেরেছিলাম এবং উপভোক্তাদের হাতে দিতে পেরেছিলাম। তো এটা মোটামুটি আমি এখন জিজ্ঞেস করছিলাম, কেউ 1 মাসের মধ্যেই পেয়ে গেছেন, কেউ হয়তো কয়েকদিনের মধ্যে পেয়েছেন, বিভিন্ন রকমের টাইম গ্যাপ আছে। এটা হারিয়ে যাওয়া, চুরি যাওয়া বিভিন্ন ধরনের অভিযোগ থাকে আপনাদের কাছে। মেনলি হারিয়ে যাওয়া, চুরি গেলে তো স্পেসিফিক কেস হবে, এটা হারিয়ে যাওয়ার অভিযোগের উপর করা হয়েছে। বেশিরভাগ কি কোথাকার জায়গাতে মোবাইল হারিয়েছে? বেশিরভাগ কোন এলাকায়? এখনো পর্যন্ত যেগুলো জানা গেছে আমরা কতগুলো এগুলো হরিপালেরই এখানে দেখে আছে। হরিপাল, তারকেশ্বর, সিঙ্গুর বিভিন্ন এলাকার মধ্যে আছে, হুগলি জেলার বিভিন্ন জায়গায়। চুরি যাওয়া বা মোবাইল হারিয়েছে তাদের বিরুদ্ধে কোনো অভিযান চালাচ্ছেন? যদি আমরা স্পেসিফিক এখানে এফআইআর হলো মোবাইল চুরির, তো অবভিয়াসলি যেরকম এফআইআর হয়, কেস হয়, আপনারা জানেন যেরকম চুরির ক্ষেত্রে যে লিগাল প্রসিডিওরগুলো আছে সেগুলো ফলো করা হয়। সাইবার ক্রাইম যেভাবে বেড়ে চলেছে সেই ক্ষেত্রে মানে কি মূলত কারণে সাইবার ক্রাইম গুলো হচ্ছে এবং
সাইবার ক্রাইম এটা টার্গেটেড মানুষ থাকে যে হ্যাঁ। এই বয়স্ক মানুষ বা তার থেকে এত বয়সের মানুষের মধ্যে মানে এরকম মেসেজ গেলে তারা লিঙ্কে ক্লিক করবে, তো সেক্ষেত্রে কি বলবেন? মানে এরকম কি কোনো টার্গেট বা সাইবার সচেতনতার জন্য আপনারা জানেন যে আমাদের হুগলি জেলা পুলিশের উদ্যোগে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সাইবার সচেতনতা শিবির করে থাকি। 2024 সালে এখানে আমরা করেছিলাম একটি সাইবার পাঠশালা, যেখানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের ইনভলভ করেছিলাম। এছাড়া আমাদের বিভিন্ন থানায়, বিভিন্ন মেলায় এবং বিভিন্ন এলাকাতে, যেখানে স্কুল, কলেজ, বিভিন্ন জায়গাতে আমাদের সারা বছর ধরেই সাইবার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলে থাকে। এছাড়া এখন স্বয়ংসিদ্ধা প্রোগ্রাম যেখানে যেখানে স্কুলে হয়, তার সঙ্গে আমরা বাচ্চাদের একটু সাইবার অ্যাওয়ারনেস নিয়ে সচেতন করে থাকি। আগে যেরকম দেখুন লোকের ধারণা ছিল যে সাইবার হলে বোধহয় কিছু ফেরত পাওয়া যায় না, কিন্তু এখন আপনারা দেখবেন বিভিন্ন সময় আমরা আমাদের ফেসবুকেও দিয়ে থাকি। হুগলি জেলা পুলিশের যে ফেসবুক পেজ আছে সেটা ফলো করবেন, সেখানেও দেওয়া হয়ে থাকে। আমাদের বিভিন্ন থানার যে সাইবার পিএস হেল্প ডেস্ক আছে তার মাধ্যমে, অথবা আমাদের কামারকুণ্ডুর যে সাইবার থানা আছে তার মাধ্যমে কিন্তু একটা ভালো অংশের টাকা আমরা রিকভারি করতে পারি। যাদের টাকা ফ্রড হয়েছে তাদের হাতে আমরা কিন্তু সেই টাকাটা ফেরত দিতে পারি। এটা অবশ্যই আমাদের কিন্তু জেলার সাইবার টিম যারা আছে, বিভিন্ন থানার যারা সাইবার টিম যে আছে, সাইবার পিএস যে আছে, তার একটা বড় সাফল্য। সতর্কতা বার্তা কিছু দেবেন মানুষকে যে সাইবার ক্রাইম থেকে কি করে বাঁচা যায়? সাইবার ক্রাইমের থেকে সব থেকে বড় সতর্কতা হচ্ছে যে নিজের অজান্তে কেউ যদি কখনো কাউকে ফোন করেন, নিজের কিছু পার্সোনাল জিনিস শেয়ার করবেন না। বিভিন্ন সময় বলা হয়ে থাকে যে ব্যাংক থেকে, যেগুলো আমরা ব্যাংক ফ্রড জানি আমরা, যে ফোন করে যে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, কি আপনার গ্যাসে অফিস থেকে বলে। তো এই সমস্ত জায়গায় ফোনের মাধ্যমে সাধারণত এরকমভাবে হয় না। আপনাদের যদি কোনো ডাউট থাকে আপনারা নিজেরা সংশ্লিষ্ট ব্যাংকে যান, যোগাযোগ করুন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নিজের ফেসবুক প্রোফাইল এবং হোয়াটসঅ্যাপ প্রোফাইল যেগুলো থাকে সেগুলো হচ্ছে লক রাখবেন, নিজেদের ছবি এবং পার্সোনাল ডেটা এগুলো সুরক্ষিত রাখতে। 3 নম্বর হচ্ছে যদি কোথাও মনে হয় যে আপনার কোনো জায়গায় আপনার টাকা চলে গেছে, আপনি কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে হচ্ছে নিকটবর্তী আপনি থানার, আমাদের হুগলি জেলার থানার সাইবার পিএস হেল্প ডেস্ক যে আছে সেখানে যোগাযোগ করুন, অথবা আমাদের কামারকুণ্ডুতে যে সাইবার থানা আছে সেখানে অবশ্যই যোগাযোগ করুন। যত তাড়াতাড়ি আপনি সাইবার ক্রাইমটা রিপোর্ট করতে পারবেন, তত তাড়াতাড়ি কিন্তু আপনার চিটেড অ্যামাউন্ট, যে টাকাটা হারিয়ে গেছে, সেটা আমরা তত তাড়াতাড়ি পুনরুদ্ধার করে দিতে পারবো, বা তার চান্সেস হচ্ছে বেশি থাকে। অনেক সময় দেখা যাচ্ছে যে আধার বায়োমেট্রিক্স থেকে অনেক সাইবার ক্রাইম হচ্ছে। এই জন্য আপনারা জানেন যে এর আগেও বহুবার বলা হয়েছে নিজেদের আধার লক করার জন্য, আধার লকের জন্য এর আগে বহুবার বলা হয়েছে, যেগুলোকে বেসিক্যালি এইপিএস ফ্রড বলা হয়। অ্যাকচুয়ালি যখনই কারো কাছ থেকে টাকাটা যায়, আপনারা জানবেন যে টাকা যখন একবার ফ্রড হয় কোনো জায়গা থেকে, তখন যারা ফ্রডস্টার থাকে ওরা বিভিন্ন অ্যাকাউন্টে টাকাগুলোকে নিয়ে যায়। একটা লেয়ার থেকে একটা লেয়ারে যেতে থাকে। যতক্ষণ না পর্যন্ত সেই লেয়ার থেকে যদি কেউ এটিএম উইথড্রয়াল করছে, ততক্ষণ পর্যন্ত যদি ওর অ্যাকাউন্টে টাকাটা থেকে যায়, তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টটাকে হোল্ড করিয়ে বা লিয়েন করিয়ে সেখান থেকে টাকাটাকে ফিরে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, এবং এটা তাড়াতাড়ি হয়ে যায়। যদি এবারে সাইবার, ধরুন কারোর সঙ্গে একটা মানি চিটেড হলো, মানে সাইবার অপরাধ হলো, দেখা গেল তিনি ঠিক সময় রিপোর্ট করলেন না, 4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন বাদে করলেন, ততদিনে দেখা গেল তার যে অ্যামাউন্ট আছে সেটা ফ্রডস্টার যেন তারা এটিএম উইথড্রয়াল করে তুলে নিয়েছে। সেক্ষেত্রে কিন্তু টাকা রিকভারি করতে একটু অসুবিধা হয় বা সময় লাগে। এটা অবশ্যই আমাদের সাফল্য। 2024 সালে আমরা 250টার উপরে মোবাইল উদ্ধার করে দিতে পেরেছি। 2025 সালে এখন অব্দি 89টি মোবাইল রিকভারি হয়েছে। এটা হরিপাল থানার তো বড় সাফল্য। এছাড়া আমাদের সাইবার পিএস বা হুগলি জেলার বিভিন্ন আমাদের যে থানা আছে তাদের সাইবার ক্রাইম যে হেল্প ডেস্ক যে আছে, তাদেরও তো আলাদা করে সাফল্যের খতিয়ান তো আছে।